वेलकम बंधुरा ऑल बांगला नलेज यूट्यूब चैनल पक्ष থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন আপনারা দরখাস্ত করতে পারবেন। এক নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান, যেখানে মাধ্যমিক পাস হতে হবে। 400 শূন্য পদ রয়েছে। ওয়েবসাইট হচ্ছে www.police.wb.in। পরবর্তী কালিম্পং জেলা সেশন জাজ কোর্টে ক্লার্ক এবং পিওন মাধ্যমিক 8 পাস হতে হবে। শূন্য পদ হচ্ছে 37। আবেদনের শেষ তারিখ 17/5/2024। ওয়েবসাইট হচ্ছে www.কালিম্পং কোর্ট রিক্রুটমেন্ট 2024.in। পরবর্তী এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক মাধ্যমিক দরকার। আবেদনের শেষ তারিখ 6/6/2024। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ 21/5/2024। ওয়েবসাইট হচ্ছে www.csirnet.nta.ac.in। পরবর্তী ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 38। আবেদনের শেষ তারিখ 15/5/2024। ওয়েবসাইট হচ্ছে www.msrdnurse.gov.in। পরবর্তী সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 25। আবেদনের শেষ তারিখ 15/5/2024। ওয়েবসাইট হচ্ছে https://nats.education.gov.in। পরবর্তী ডিআরডিওতে অ্যাপ্রেন্টিসশিপ আইটিআই পাস হতে হবে। শূন্য পদ আছে 127। আবেদনের শেষ তারিখ 31/5/2024। ওয়েবসাইট হচ্ছে https://apprenticeshipindia.org। পরবর্তী নেভিতে অগ্নিবীর, যেখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আবেদনের শেষ তারিখ 27/5/2024। ওয়েবসাইট হচ্ছে https://অগ্নিবীর-নেভি-cdsc.in। পরবর্তী নেভিতে অগ্নিবীর মাধ্যমিক যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ 27/5/2024। ওয়েবসাইট হচ্ছে https://অগ্নিবীর-নেভি.cdsc.in। পরবর্তী আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। তো প্রথমে দেখতে পাচ্ছেন পিএসসি সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে, যেখানে বলেছে 2024 সালে WBCS পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরোবে তার সিলেবাস কি বদল হবে না আগের সিলেবাসেই পরীক্ষা হবে? বিজ্ঞাপন কবে বেরোতে পারে? উত্তর 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে সম্ভবত জুন জুলাই মাস নাগাদ। এবার সিলেবাস বদলের কোনো সম্ভাবনাই নেই, আগের সিলেবাসেই পরীক্ষা হবে। 2025 সালের সিলেবাস বদল হবে কিনা তা নিয়ে কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি। পরবর্তী প্রশ্ন স্টাফ সিলেকশন কমিশনে, যেখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হবে? উত্তর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষার প্রশ্ন ইংরেজিতে হয়, বাংলায় হয় না। তবে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পদের পরীক্ষা প্রশ্ন হয় বাংলায়। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের 8 বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষার নেগেটিভ মার্কিং আছে কি? উত্তর হ্যাঁ, নেগেটিভ মার্কিং আছে। পরবর্তী প্রশ্ন এসএসসির মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস ও কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল সিজিএল পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের বিজ্ঞপ্তি বেরিয়েছে, এমটিএস এর বিজ্ঞপ্তি এ সপ্তাহে বেরোবে। এখানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের বিজ্ঞপ্তি বেরোবে জুনে। পরবর্তী বলা হয়েছে পঞ্চায়েতে চাকরি, যেখানে বলা হয়েছে পঞ্চায়েতে ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য কেমন যোগ্যতা থাকা দরকার? শূন্য পদ কত হতে পারে? উত্তর বলা হয়েছে পঞ্চায়েতে ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য মাধ্যমিক পাসটা ইংরেজি ও বাংলা টাইপিংয়ে মিনিট অন্তত যথাক্রমে 30টি এবং 20টি শব্দ তোলার গতি থাকতে হবে। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বিষয়ে জ্ঞান থাকতে হবে। পদ অনুযায়ী শূন্য পদ ঠিক হয়নি। পরবর্তী লাইব্রেরিয়ান সায়েন্সের ডিগ্রি কোর্স পড়তে কেমন যোগ্যতা লাগে? উচ্চ মাধ্যমিকে নম্বরে কড়াকড়ি আছে কি? কোনো এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় কি? লাইব্রেরি সায়েন্স নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন। উত্তর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে পড়ানো হয় সার্টিফিকেট কোর্স, ডিগ্রি কোর্স এবং মাস্টার ডিগ্রি কোর্স। সার্টিফিকেট কোর্স লাইব্রেরিয়ান সায়েন্সের সার্টিফিকেট কোর্স করানো হয় পশ্চিমবঙ্গের এই 3টি প্রতিষ্ঠানে। বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ, 2 নম্বর হচ্ছে কালিম্পংয়ের গভর্নমেন্ট জনতা পিপলস কলেজ এবং বাণীপুরের গভর্নমেন্ট পিপলস জনতা কলেজ। বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের সার্টিফিকেট কোর্স পড়ানো হয় এই দুটি সেশনে, উইকেন্ড সেশন এবং সামার সেশনে। উইকেন্ড সেশনে 10 মাসের কোর্সে পড়ানো হয় নভেম্বর থেকে আগস্ট। শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল পাস।
যোগাযোগ করতে হবে এই ঠিকানায়। বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ, পি 134, সিআইটি রোড, স্কিম 52, কলকাতা 14। পরবর্তী লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পড়ানো হয় কলকাতা, যাদবপুর, কল্যাণী, বিদ্যাসাগর, রবীন্দ্রভারত, উত্তরবঙ্গ, বর্ধমান, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। যে কোনো শাখার অনার্স গ্রাজুয়েটরা ভর্তি হতে পারে। প্রার্থী বাছাই হয় লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এছাড়াও ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় দূরশিক্ষার মাধ্যমে পড়ানো হয় এই সব কোর্স। ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মোট অন্তত 50% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। গ্রাজুয়েটরা লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য। গ্রাজুয়েটরা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। সর্বাধিক 4 বছরের মধ্যে কোর্স শেষ করতে হয়। পরবর্তী প্রশ্ন, নার্সিংয়ে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? উত্তর হ্যাঁ, দরখাস্ত নেওয়া হচ্ছে। এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে 14 জুলাই। পরবর্তী রেলের চাকরি বলা হচ্ছে রেলের গ্রুপ ডি এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষার পদ্ধতি বা সিলেবাস জানাবেন। উত্তর, রেলের গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর জেনারেল সায়েন্স 25 নম্বর, অঙ্ক 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 35 কেজি ওজনের বস্তা কিনে 2 মিনিট 100 মিটার দূরত্ব লিফট বহন করা, একবার সুযোগ পাবেন। 4 মিনিটে 15 সেকেন্ডে 100 মিটার দৌড়তে হবে, একবার সুযোগ পাবেন। মেয়েদের বেলায় 20 কেজি ওজনের বস্তা কিনে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট করা বহন করা, একবার সুযোগ পাবেন। 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে, একবার সুযোগ পাবেন। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন। রেলের এনটিপিসি ক্যাটাগরির জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 40 নম্বরে 40টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন। এখানে সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30% এবং তপশিল উপজাতিরা 25% নম্বর পেলে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টে 120 নম্বরে 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। 1 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 50 নম্বরে 50টি প্রশ্ন, অঙ্ক 35 নম্বরে 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি প্রশ্ন, 35 নম্বর। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। পরবর্তী রেল প্রোটেকশন ফোর্সের পরীক্ষা কবে হবে? উত্তর, এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী উচ্চ মাধ্যমিকে 43% নম্বর আছে। জেনারেল ক্যাটাগরির প্রার্থী রেলের এনটিপিসি অ্যান্ড গ্রাজুয়েট ক্যাটাগরির জন্য দরখাস্ত করতে পারবো কি? উত্তর, না। উচ্চ মাধ্যমিকের ন্যূনতম 50% নম্বর পেয়ে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন, পুলিশে চাকরি বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে 2টি মেল আইডি 2টি ফোন নম্বর দিয়ে 2টি দরখাস্ত করেছি। দরখাস্ত কি বাতিল হবে? উত্তর, না, বাতিল হবে না। পরবর্তী প্রশ্ন, অন্যান্য চাকরি যেখানে বলেছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সৎকার কর্মী পদের পরীক্ষা কবে হবে? উত্তর, পরীক্ষা হতে দেরি আছে। পরবর্তী প্রশ্ন, উত্তর দিনাজপুর জেলার গ্রামীণ পাঠাগারগুলিতে নিয়োগ কবে হতে পারে? উত্তর, আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন, বিমান বাহিনীতে কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? শারীরিক সক্ষমতা কেমন দরকার? এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেয়ে থাকতে হবে। শারীরিক মাপজোপ হতে হবে। ছেলেদের বেলায় লম্বা অন্তত 152.5 সেমি আর মেয়েদের বেলায় লম্বায় হতে হবে অন্তত 152 সেমি। ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি ও 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকা দরকার। মেয়েদের বেলায় শুধুমাত্র বুকের ছাতি 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন হতে হবে উচ্চতা এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিসের পাস কোর্সেও পড়াশোনা করেছি, বিএড করলে স্কুলের চাকরির জন্য যোগ্য কি? উত্তর, হ্যাঁ, যোগ্য। পরবর্তী প্রশ্ন, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার পারফর্মিং আর্টসের প্রার্থীরা ওয়ার্ক এডুকেশন বিষয়ে যোগ্য কি? উত্তর, না, যোগ্য নন। পরবর্তী, ইউপিএসসির সাধারণ গ্রাজুয়েট ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার সফল হয়ে চাকরি পেতে পারে কি? উত্তর, ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ন্যূনতম যোগ্যতা দরকার
যে কোনো শাখার গ্রাজুয়েট ডিগ্রি সাধারণ মানের গ্রাজুয়েট হলেই এই পরীক্ষায় সফল হতে পারবে। চলুন পরবর্তী যে খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। খবর 40টি গ্রামীণ ব্যাংক নিচ্ছে কয়েকশো ক্লার্ক। যেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের 40টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার স্কেল 1, গ্রুপ স্কেল 3 এবং গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে 7,000 ছেলেমেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS দরখাস্ত নিতে চলেছে। প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট প্রিলি এবং মেইন হবে। এই পরীক্ষায় সফল হলে IBPS ইন্টারভিউ সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে। ইন্টারভিউ সফল হলে ওই 40টি ব্যাংকে এই সব পদে চাকরি পেতে পারেন। মোট 40টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ, উত্তর এবং পূর্বাঞ্চলে নিয়োগ হবে। এইসব ব্যাংকে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, অসম গ্রামীণ বিকাশ ব্যাংক, বিহার গ্রামীণ ব্যাংক, ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাংক, লাংপি দেহাঙ্গি গ্রামীণ ব্যাংক, মধ্য বিহার গ্রামীণ ব্যাংক, মণিপুর গ্রামীণ ব্যাংক, মেঘালয় গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, উড়িষ্যা উৎকল গ্রামীণ ব্যাংক, উত্তর বিহার গ্রামীণ ব্যাংক, ছত্তিশগড় রাজ্য গ্রামীণ ব্যাংক, উড়িষ্যা গ্রাম্য ব্যাংক। কারা কোন পদের জন্য যোগ্য বলা আছে? অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এছাড়াও যে রাজ্যের ওই ব্যাংকের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে ভালো হয়। অফিসার স্কেল 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে গ্রাজুয়েট হলে অগ্রাধিকার পাবে। এছাড়াও যে রাজ্যের ব্যাংকের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে। এখানে অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার মোট অন্তত 50% নম্বর নিয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য। ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশনস, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে গ্রাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অফিসার হিসেবে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার না হবে। এইসব পদে ইনফরমেশন টেকনোলজি অফিসার, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাসটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তো এখানে যারা আবেদন করতে চাইছেন তাদের অবশ্যই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। এই ওয়েবসাইট এখানে গিয়ে এবং এখানে কয়েকদিনের মধ্যে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে, তখন কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। পরবর্তী WBCS পরীক্ষার সিলেবাস বদল হচ্ছে না। যেখানে বলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালে WBCS পরীক্ষা এবছর নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নবান্ন সূত্রে খবর, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব পরীক্ষা হয়ে থাকে সেগুলোর আরও দ্রুত নিয়োগের কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা নিচ্ছে। 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাইয়ের শেষে না হলে আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে। প্রিলি পরীক্ষা এবছর ডিসেম্বরের মধ্যে নেওয়া হতে পারে। নবান্ন সূত্রে আরও খবর, WBCS পরীক্ষার সিলেবাস এখন বদল হচ্ছে না। পরবর্তী দেখতে পাচ্ছ যে এবছর রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত কিন্তু জমা পড়েছে। এরপর দেখতে পাচ্ছ যে 324 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে বলা আছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং ITI অ্যাপ্রেন্টিস পদে 324 জনকে নেবে। পরবর্তী সেনাবাহিনীতে 220 জনকে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, যেখানে সেনাবাহিনীতে BSc নার্সিং কোর্স পড়িয়ে ভর্তি শুরু হচ্ছে। চাকরি হবে মিলিটারি নার্সিং অ্যান্ড সার্ভিস পার্মানেন্টে। শর্ট সার্ভিস কমিশনে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি বিষয় নিয়ে প্রথম সুযোগ উচ্চ মাধ্যমিক পাসটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। শারীরিক মাপজপত্র লম্বা অন্তত 152, উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলা 147 সেমি এবং 2024 সালের নিট UGC স্কোর থাকতে হবে।
এবং এখানে দেখতে পাচ্ছ বিনা খরচে ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ে আর্মিতে চাকরি, যেখানে স্থলবাহিনীতে বিনা খরচায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পড়িয়ে 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিমে লেফটেন্যান্ট পদে চাকরি দিচ্ছে, যেখানে শুরুতে ক্যাডেট হিসেবে ট্রেনিং 3 বছর এবং এখানে মাসে 56,100 টাকা করে স্টাইপেন্ড দেবে। তাই যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।